আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছো সবাই? আমি আজকে ছোট মাছের রেসিপি নিয়ে আসলাম। এগুলো হচ্ছে কাসকি মাছের গুঁড়ো। তো এগুলো দিয়ে আমি একটি নতুন রেসিপি করব। এটা হচ্ছে কাসকি মাছের গুঁড়ো, আর এখানে হচ্ছে আলু কুচি নিয়ে নিয়েছি, একটু আগে থেকে লবণ মিক্সড করে দিয়েছি। আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা আর লবণ। এগুলো সব আমি একসাথে মিক্সড করব। আগে আমি ভালোভাবে আলুগুলো ভালোভাবে করে নেব, মিক্সড করে নেব। তার মধ্যে এক এক করে এই যে পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা, লবণ দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নেব। এটার মধ্যে আমি আর দেব হলুদ গুঁড়ো। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি, এর জন্য এক্সট্রা কোনো মরিচ দিইনি, বাচ্চারা খাবে তাই আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এটার সাথে আমি এখন এটা ভালোভাবে মিক্সড করে নিয়ে তারপরে এটার মধ্যে আমি কাঁচকি মাছের গুঁড়ো দিয়ে দেব। প্রয়োজন হলে আরেকটু কালারের জন্য আরেকটু হলুদ নিব, যেহেতু কালারটা দেখতে ভালো লাগবে এর জন্য। এখন আমি এটার মধ্যে ডিমটা দিয়ে দিব। এটা দেওয়ার কারণ হচ্ছে এটা মানে ছাড়া ছাড়া যেন না হয়, মানে বড়ার মতো ভাজবো, তাই এটা ডিমটা দিয়েছি। এখন আমি এটার মধ্যে সয়াবিন তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে আসছে, তো আপনারা চাইলে সরিষার তেল দিতে পারেন, আমি সয়াবিন তেলটা দিয়ে নিয়েছি। এখন এটাকে আমি বড়ার মতো করে ভাজবো ডিম আছে, যেহেতু আলুটা সিদ্ধ হতে হবে এর জন্য আমি ডিম আছে ভেজে নেব। তো আপনারা সিদ্ধ হওয়ার জন্য আমি এটাকে ঢেকে দিয়েছি, যেহেতু আপনারা সিদ্ধ এখন আমি এগুলো উঠিয়ে দিব। ভাজা হয়ে গেলে এক পিস ভাজা হয়ে গেলে এরপরে উঠিয়ে দিব। বিশ্বাস করবে না, আমার মেয়ে আমার ছেলে দুজনে ছোট মাছ খেতে চায় না, তো আমার মেয়ে বললো পোড়া পোড়া করে খাবে। তো এইভাবে করে আমার মাথায় বুদ্ধি আসলো যে এইভাবে করে ওদের দিলে হয়তো ওরা খাবে। তো ঘ্রাণটা খুবই সুন্দর। তো আপুরা তোমরা ট্রাই করে দেখবা, আমার কথাটা সত্যি কি মিথ্যা সেটা যাচাই করতে পারবা। কিন্তু খুবই সুস্বাদু, বাচ্চাদের যদি খাওয়াতে চাও ছোট মাছ এইভাবে করে খাওয়াতে পারো। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।